মারে এমন লুকিয়ে থাকিস না রে মা, দেখা দে রে মা, আমায় দেখা দে রে মা। কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিনি মারে। মারে তোর কি অপূর্ব রূপ রে মা, তুই আমার সাথে চল মা, আমি তোকে পুনঃপ্রতিষ্ঠা করব। তুই আমার সাথে পুরুষোত্তমপুরে চল মা, সেখানে আমি তোকে প্রতিষ্ঠা করব রে। হায় মা, হায় দেখি। চল মা আমার সাথে। কিন্তু আমি যাবো কোন দিকে মা? আমি যে কিছুই চিনতে পারছি না। পুরুষোত্তমপুর কোন দিকে? কোন পথে যে যাবো রে মা, আমি তো মা, তুই এমন ভাবে আমাকে পথ চিনিয়ে দিলি রে মা। চল মা, চল রে মা, তোকে আমি পুরুষোত্তমপুরে নিয়ে যাই। হায় মা, কালী কালী পাপ হারিনি। কালী মহাকালী, কালী কালী মহাকালী, কালী কালী। ওই তো ঠাকুর, ওই তো, ওই তো। কোথায় গেছিলেন আপনি? হ্যাঁ, হারিয়ে গেছিলেন কি করে? কি আপনার হাতে মায়ের মূর্তি? আপনি শান্ত হন সর্বাণী, আর কোনো চিন্তা নেই তো। এই মায়ের মূর্তির জন্যই যা হওয়ার হচ্ছিল। আর ভয় পেও না তোমরা, সব সমস্যার সমাধান হয়েছে। মা এতকাল এখানেই বিরাজ করতে। এই স্থানে এককালে এক সমৃদ্ধ রাজ্য ছিল, যার নাম ছিল সিংহপুর। সেই রাজ্যে সমৃদ্ধশালী রাজাদের হাতে পূজিত হতেন মা। এক সময় কালের নিয়মে সেই রাজ্য যখন ধ্বংস হয়, তখন এই জায়গা ক্রমে জঙ্গলে পরিণত হয়। মাকে তখন খুঁজে পায় ডাকাতেরা। ডাকাতের হাতেও দীর্ঘদিন ধরে মা পূজা পেয়েছেন। আর তারপর বহুকাল ধরে মা অবহেলিত হয়ে পড়েছিলেন এই জায়গায়। আমি চাই যে তোমরা আবার মায়ের নিয়মিত পুজো শুরু করো। তোমাদের গ্রামে একটা অস্থায়ী একচালা মন্দির তৈরি করো। আমি নিজের হাতে মাকে সেখানে প্রতিষ্ঠা করব কাল, এবং মায়ের পুজো করব। এছাড়াও আমি রানী ভবানীর কাছে আর্জি জানাবো, যাতে তিনি তোমাদের গ্রামে মায়ের এক মন্দির করে দেন। আপনি যে আমাদের মধ্যে ফিরে এসেছেন, এটাই আমাদের কাছে পরম প্রাপ্তি। সঙ্গে সঙ্গে মায়ের আগমন। আজ আমাদের বড় আনন্দের দিন গো, বড় আনন্দের দিন। কাল সকালেই আমরা মন্দির গড়ার কাজ শুরু করে দেব। হ্যাঁ হ্যাঁ, আমরা সকলে হাত লাগাবো, সকলে হাত লাগাবো। জয় মা কালী, জয় জয় মা কালীর জয়। কালো
ভালোবাসি আমি তাই কালো রূপ ভালোবাসি জগমন মোহিনী এলোকেশী ভালোবাসি শ্যামা মন মোহিনী এলোকেশী ভালোবাসি আমি তাই কালো রূপ ভালোবাসি আমি তাই কালো রূপ ভালোবাসি যিনি দেবের দেব মহাদেব কালো রূপ তার হৃদয়ে বাসি দেবের দেব মহাদেব কালো রূপ তার হৃদয়ে বাসি কালো কালো বরণ ব্রজের জীবন ব্রজাঙ্গনার মন দাসী ভালোবাসি আমি তাই কালো রূপ ভালোবাসি আমি তাই কালো রূপ ভালোবাসি হলেন বনমালী কৃষ্ণ কালী বাঁশিতে যে করে অসি বনমালী কৃষ্ণ কালী বাঁশিতে যে করে অসি প্রসাদ ভনে প্রসাদ ভনে অভেদ জ্ঞানে কালো রূপের মেশামেশি ভালোবাসি প্রসাদ ভনে অভেদ জ্ঞানে কালো রূপের মেশামেশি ভালোবাসি আমি তাই কালো রূপ ভালোবাসি জগমন মোহিনী এলোকেশী ভালোবাসি শ্যামা মন মোহিনী এলোকেশী ভালোবাসি আমি তাই কালো রূপ ভালোবাসি আমি তাই কালো রূপ ভালোবাসি জয় মা কালীর জয় জয় মা কালীর জয়। ধন্য আপনি ঠাকুর, আপনার পুজো দেখে গান শুনে মন ভরে গেছে। কিছু পুণ্যি করেছিলাম সবাই, তাই এই মুহূর্তে সাক্ষী হয়ে রইলাম। মশাই, এই স্থান বড় পবিত্র স্থান। এ হলো সিদ্ধপীঠ। কোনো সাধক যদি মায়ের এই থানে বসে প্রকৃত সাধনা করতে পারে তবে সে সিদ্ধি লাভ করতে পারবে, এই আমার বিশ্বাস। ঠাকুর, তুমি আমাকে অনুমতি দাও, আমি যেন এই স্থানে বসে মায়ের নাম গান করতে পারি, সাধনা করতে পারি। অনুমতি? তোর আমি কি অনুমতি দেব? ঠাকুর, তুমি না থাকলে যে এই স্থান মাহাত্ম্য পেত না, তাই তো তোমার অধিকার আছে। তুমি বললে যে ভরসা পাই। বেশ, তবে আমার ইচ্ছা যে তুমি এই থানে বসে মায়ের পুজো করো। জয় মা, জয় মা, জয় কালী। কালী কালী পাপ হারি বারে। চলো চলো লোক পরমেশ্বরী, হাঁটি হাঁটি পা পা
দেখ দেখ কি সুন্দর হাঁটছে, দেখ লোক। হ্যাঁ, আমাদের রামদুলালের দিদি কিন্তু হাঁটি হাঁটি বাবা করছে সুন্দর। আর রামদুলাল যখন আরেকটু বড় হয়ে যাবে তখন দেখবে কেমন রাজার মতন হাঁটে, তাই না পরমেশ্বরী? এই দেখ 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 কেমন হাঁটি হাঁটি পা পা করছে, দেখেছিস? লোক কি মেয়ে। প্রসাদ, গুরুদেব, প্রসাদ, এই বাড়ি আছো নাকি? আসুন 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 গুরুদেব, বসুন থাক, 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 থাক। বসুন। থাক বাবা, থাক থাক থাক। গুরুদেব, আপনি একটু বসুন, আমি সন্ধ্যা প্রদীপটা দেখিয়ে আসছি। ঠিক আছে বাবা।